এই রাস্তাটা আসলে মনে হয় যে একটা অভিশাপ হয়েছে। আমি বললাম না 56 লক্ষ টাকা আমি টেন্ডার করেছি, শুধু একরাম চৌধুরীর কাছে আমি গেছি, ওনার বাসার এই স্থানীয় এমপি সুপারিশ লাগে এলজিডি চিফ হুইপ লেখা দিয়েছে উন্নয়নমূলক কাঁচা এবং ফাঁকা, কিন্তু অথচ একরাম চৌধুরী বলছে যে এটা ওনার এলাকা না। কাদের সাহেবের কাছে গেছে, উনি বলছে ওনার এলাকা না। সুযোগ এখনো থাকে আমাদের এমপি সাহেবের কাছে, যত ডিউলেটার চান, যত সই লাগে আমরা করাই দেবো, যদি এরকম কোনো সুযোগ এখনো থাকে। অথবা আপনি না অন্য কেউ যদি এরকম কোনো সুযোগ তৈরি করতে পারে, এখন বলতেছি যে এখনো যদি কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো সম্পর্কের কারণে যদি কোনো একটা সুযোগ তৈরি করে, এরকম কোনো বরাদ্দ নিয়ে আসতে পারে, আমাদের এমপি সাহেবের যত সই লাগুক, যত ডিউলেটার লাগুক, আমরা ব্যবস্থা করে দেবো। আর দ্বিতীয়ত আপনাদের যেটা আগে বলছি কাশেম ভাই, আর যেটা বলছি এটা আসলে আপনাদের সমস্যাটা কিন্তু খুব জটিল। পৌরসভাতে এরকম পরিবেশটা একেবারে বসবাসের অযোগ্য। আমরা পুরো পরিষদের সাথে, কর্তৃপক্ষের সাথে কথা বলবো, আমাদের এমপি মহোদয়ের সাথেও কথা বলবো, এই যে কোনো ভাবে হোক আপনাদের এখানকার এই সংস্কারটা কোনোভাবে শুরু করা যায় কিনা ইনশাআল্লাহ। আমরা দেখে গেলাম সংসদকে, আমাদের এই আন্তরিক চেষ্টা থাকবো, বাকিটা ভাগ্যের বিষয়। আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের চেষ্টার আন্তরিকতার কোনো অভাব থাকবে না, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। যদি আল্লাহ যাতে আমাদের সুযোগ করে দেয় আপনাদের এই সমস্যাটা দূর করার জন্য, যেন সে সুযোগ আল্লাহ আমাদের করে দেয়, সে দোয়া করবেন।